আচ্ছা আসো, আজকে হচ্ছে আমাদের ক্লিপস্টপেলস এর লেকচার 8 আমরা পড়বো। এন্ড লেকচার 8 আমরা পড়বো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমাদের আর সব মিলাইয়া সর্বোচ্চ গেলে 6 থেকে 7টা ক্লাস লাগবে। ঠিক আছে, ক্লিপস্টপেল শেষ হইতে। এন্ড ক্লিপস্টপেল শেষ হওয়ার পর আমাদের আর কোনো প্যারা থাকবে না। ঠিক আছে, দেন তোমরা শুধু প্র্যাকটিস করবা, কোথাও কোথাও কোনো প্রবলেম ফেস করলে জাস্ট প্রবলেমটা শেয়ার করবা। ঠিক আছে, এন্ড সলভ ক্লাস তোমাদের মেথডটা করতে গিয়ে যে যে প্রবলেম গুলো ফেস করতেছো কষ্টটা আমাকে দিয়ে রাখবা। ঠিক আছে, আমি সলভ ক্লাস প্রত্যেকের ম্যাথ সলভ করে দিব। ঠিক আছে, সলভ ক্লাস বুক। একটা মিনিট ভাইয়া। আচ্ছা ভাইয়া দেখো, শুরু করি আমরা ক্লাস। তো কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল জিনিসটা কি? কন্ডিশনাল হচ্ছে শর্ত। কন্ডিশনাল আসছে কোথা থেকে? কন্ডিশন থেকে। কন্ডিশন মানে কি ভাইয়া? শর্ত। অর্থাৎ আমার শর্তযুক্ত সেন্টেন্স থাকবে। শর্তযুক্ত সেন্টেন্স। এখন বলতো এই কন্ডিশনাল সেন্টেন্সটা কয় রকমের হয়? কারো আইডিয়া আছে? কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? একটু আনমিউট করে কথা বলো ভাইয়া। এই কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, আমার কি কোনো আইডিয়া আছে? আমাদের কারো কোনো আইডিয়া আছে? কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার ভাইয়া? 3 প্রকার। আচ্ছা, কি কি ভাইয়া বলো? 3 প্রকার কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে আমাদের 3 প্রকার। তো 3 প্রকার হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে বলে ফেলো কি কি। বলে ফেলো ভাইয়া কি কি। আচ্ছা আমি বলতেছি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল। তোমরা জানো এতটুকু, বাট এই তিনটার বাইরে আরেকটা কন্ডিশনাল আছে, সেটাকে বলা হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশন, জিরো কন্ডিশনাল। এই তিনটার বাইরেও আমাদের আরেকটা কন্ডিশনাল সেন্টেন্স, সেটাকে আমরা কি বলি ভাই? জিরো কন্ডিশনাল। আচ্ছা দেখো, এখন আমরা একটু কন্ডিশনাল সেন্টেন্সের প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমরা একটু ডিটেলস জানি। ফার্স্ট হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ও সরি, এল হবে ফার্স্ট কন্ডিশন। আচ্ছা দেখো ভাইয়া, এই যে ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে বেসিক্যালি, ফার্স্ট কন্ডিশনটা কি? ফার্স্ট কন্ডিশনটাকে আমি সহজে মনে রাখার জন্য ইউজ করব রিয়েল প্লাস পসিবলি ট্রু। পসিবলি ট্রু, রিয়েল প্লাস পসিবলি ট্রু। একটুকু আমি মনে রাখলে আমার অলমোস্ট ফার্স্ট কন্ডিশন শেষ। এখন বলতো ভাইয়া, এই ফার্স্ট কন্ডিশনে কি কি থাকবে? ফার্স্ট কন্ডিশনে একটা স্ট্রাকচার আছে না ভাইয়া? ফার্স্ট কন্ডিশনে একটা স্ট্রাকচার আছে না ভাইয়া? এখন চলো স্ট্রাকচারটা একটু দেখে আসি। স্ট্রাকচারটা দেখে আসি, দেখো জিনিসটা কিরকম। ফার্স্টে ইফ। কন্ডিশন মানে হচ্ছে আমার ইফ বসে, এটা হচ্ছে আমার একটা ধারণা। ঠিক আছে, কন্ডিশন মানে হচ্ছে ইফ। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ আমার ইফ এর পরে যে সেন্টেন্সটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, এবং তারপরে যে সেন্টেন্সটা থাকবে সেটা কি হবে? ফিউচার ইনডিফিনিট। এখন দেখো এখানে আমাদের একটা জিনিস একটু এক্সট্রা করে শিখতে হবে। ভাইয়া কি শিখতে হবে? চলো একটু দেখে নি কি শিখতে হবে আমাকে। দেখো, শিখতে হবে ফিউচার ইনডিফিনিটে শ্যাল উইল এর পরিবর্তে ক্যান মে মাস্ট বসে। দেখো, ফিউচার ইনডিফিনিট
ফিউচার ইনডিফিনিট, আমরা ফিউচার টেন্স মানে বুঝি কি শ্যাল অথবা উইল, তাই না? আমরা ফিউচার টেন্স বলতে বুঝি কি শ্যাল অথবা উইল। বাট এই কন্ডিশনাল সেন্টেন্সের সময় জন্য বা কন্ডিশনাল সেন্টেন্সের সময় এই শ্যাল উইল এর পরিবর্তে আমরা আরো তিনটা জিনিস বসতে পারি। কি কি বসাতে পারি ভাইয়া? ক্যান, মে অ্যান্ড মাস্ট, এই তিনটা বসাতে পারি। এই তিনটা আমরা বসাতে পারি, ঠিক আছে? আরেকটা জিনিস একটু মাথায় রাখবা। কি মাথায় রাখবা ভাইয়া? ইফ যুক্ত ক্লজে সাধারণত মডাল অক্সিলারি ভার্ব বসে না। ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে সাধারণত, অসাধারণ ভাবে বসতে পারে, সাধারণত বসে না। সাধারণত বসে না, বাট বসতে পারে। সাধারণত কি বসে না ভাইয়া? মডাল অক্সিলারি বসে না। মডাল অক্সিলারি বসে না। মডাল অক্সিলারি বসে না, বসে না। এখন আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা কিরকম হবে ভাইয়া? এক্সাম্পলটা হবে ইফ আই হ্যাভ এ লট অফ মানি। ইফ আই হ্যাভ এ লট অফ মানি, if I have a lot of money, I will buy a car. I will buy a car. Buy a car. দেখো, ইফ আই হ্যাভ এ লট অফ মানি, এইটা কি বোঝাচ্ছে? এইখানে কিন্তু অনেকে ভাববে যে হ্যাভ এর জন্য হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই বসতেছে। হ্যাভটা এখানে আছে অর্থে বোঝাচ্ছে। ইফটা মানে আমার এখানে হ্যাভটা কি বোঝাচ্ছে ভাইয়া? আছে অর্থ প্রকাশ করতেছে। তো ইফ আই হ্যাভ এ লট অফ মানি, আই উইল বাই এ কার। আই উইল বাই এ কার। বুঝতে পারছো কোন সমস্যা আছে কারো এখানে? কারো কোনো প্রবলেম আছে? একটু আনমিউটেড কথা বলো যারা আসো। ভাই আমার কি শুনতে পারতেছো তোমরা? জি ভাই, শোনা যায়। তো শুনতে পারলে একটা অ্যান্সার দাও, কথাগুলো রিপ্লাই দাও তোমরা। শুনতে পারলে একটু কথাগুলো রিপ্লাই দাও, যে শোনা যাচ্ছে কিনা, বা ক্লাসের যতটুকু পড়াচ্ছি ক্লিয়ার হয়েছে কিনা, অ্যাটলিস্ট এতটুকু রিপ্লাই দাও। এটার জন্য জুম ক্লাস নেওয়া। এটা আসলে নেক্সট পোর্শনে। নেক্সটে আমরা কি বলবো ভাইয়া? আমরা আজকে পড়বো সেকেন্ড কন্ডিশন। নেক্সট টাইমে কি বলবো আমরা? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনটা কিরকম ভাইয়া? ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল রুলসটা কিরকম আমার? ইফ প্লাস, তোমরা একটু লিখে ফেলো, আমি লিখে দিচ্ছি। সেকেন্ড কন্ডিশনাল রুলসটা কি হবে ভাইয়া? ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট প্লাস কি ভাইয়া? পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালস, বা ও সরি, এসটা হবে না এখানে। সরি সরি। আচ্ছা দেখো, এখন বলতে হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল বলতে আমি কোন স্ট্রাকচারটাকে বুঝবো? পাস্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি। পাস্ট কন্ডিশনাল স্ট্রাকচারটাও আমি লিখে দিচ্ছি। পাস্ট কন্ডিশনাল স্ট্রাকচার কিরকম হবে ভাইয়া? পাস্ট কন্ডিশনাল সাবজেক্ট প্লাস, সরি, সাবজেক্ট প্লাস উড কুড মাইট। উড কুড মাইট। সাবজেক্ট প্লাস উড কুড মাইট, এন্ড দেন হচ্ছে বেস ফর্ম। দেন কি ভাইয়া? বেস ফর্ম। বেস ফর্ম প্লাস বাদ বাকি যা আছে তাই। এটা একটু সুন্দর মতো মাথায় রাখবা। এখন বলো ভাই সেকেন্ড কন্ডিশন এইটাকে আমি কিভাবে ইউজ করতে পারি? এইটাটা ফার্স্টে হচ্ছে আনরিয়েল প্লাস প্রেজেন্ট অথবা ফিউচার। সেকেন্ড কন্ডিশনের ব্যবহারটা হচ্ছে জাস্ট এরকম, জাস্ট লাইক এরকম, যে আনরিয়েল জিনিসটা হবে ফার্স্টেরটা হবে আনরিয়েল। আনরিয়েল প্লাস কি, এরপর থাকবে প্রেজেন্ট অথবা ফিউচার। প্রেজেন্ট হতে পারে, ফিউচার হতে পারে। প্রেজেন্ট হতে পারে অথবা ফিউচার হতে পারে। বাট
এইখানের একটা কাজ আছে, এইটা হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে নট ট্রু, অর্থাৎ কখনো সম্ভব না। নট ট্রু অর্থাৎ কখনো সত্য না। তো আমি যদি তোমাকে বলি, যেমন ইফ আই ওয়্যার এ কিং, তারপর কি, আই উড, তারপর কি, হেল্প দ্য পোর, আই উড হেল্প দ্য পোর, ইফ আই ওয়্যার এ কিং। দেখো এইখানে একটা জিনিসটা, দেখো এখানে একটা মজা আছে। যেমন আমরা কি বললাম, ইফ আই ওয়্যার এ কিং, ইফ আই ওয়্যার এ কিং আই উড হেল্প দ্য পোর, আই হেল্প দা পোর। ঠিক আছে, বাট দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট যে এইটাকে আমি আরেকটু চেঞ্জ করে লিখতে পারি। চেঞ্জ করে কিভাবে লিখতে পারি, ওয়্যার আই দ্য কিং, ওয়্যার আই দ্য কিং, ওয়্যার আই এ কিং, কিং আই উড হেল্প দ্য পোর, আই উড হেল্প দা পোর। দেখো, সো এইটা হচ্ছে আমার বেসিক্যালি দ্য মেইন ইন্টারেস্টিং থিং, যে আমি সেকেন্ড কন্ডিশনালটাকে চেঞ্জ করে লিখতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছো কোন সমস্যা আছে? কোন সমস্যা আছে ভাইয়া? না ভাইয়া। আচ্ছা, এবার আসো, থার্ড কন্ডিশন আসো। এবার আসো, থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশনের ব্যাপারটা হচ্ছে ইফ প্লাস, স্ট্রাকচারটা বলে দিই, ইফ প্লাস কি হবে ভাইয়া, পাস্ট পারফেক্ট, পাস্ট পাস্ট পারফেক্ট প্লাস কি হবে, পারফেক্ট কন্ডিশনাল, পারফেক্ট। দেখো, এখন বলো ভাই পারফেক্ট কন্ডিশনাল রুলসটা কি? পারফেক্ট কন্ডিশনাল রুলসটা কি? এটা তো আমার জানা নেই, এটা একটু বলে দিই চলো। এটা রুলসটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস উড কুড মাইট, উড কুড মাইট প্লাস, যেহেতু পারফেক্ট বসে, পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ, হ্যাভ ভার্ব প্লাস ভি থ্রি প্লাস ডট ডট ডট। আচ্ছা, যেহেতু এখানে হ্যাভ বসে, হ্যাভ এর জন্য ভি থ্রি হচ্ছে, ঠিক আছে। উড কুড মাইট এটা আমার আগের স্ট্রাকচার, বাট যেহেতু পারফেক্ট বলে দিছে, তো কি হচ্ছে, হ্যাভ ভার্ব। এই হ্যাভ মানে হচ্ছে হ্যাভ ভার্ব। যেমন দেখো ভাইয়া, আমি যদি বলি ইফ আই হ্যাড হ্যাড আ লট অফ মানি, ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড হ্যাড এ লট অফ money, lot of money, I would have bought a car. I would have bought a car. Would have bought a car. দেখো, দেখো, একদম ইজি, একদম ইজি, জাস্ট এতটুকু আগের কন্ডিশনের সাথে এখানে শুধু পার্থক্য হচ্ছে, আগেরটা উড কুড মাইট বসছে, এখানে শুধু হ্যাভটা এক্সট্রা বসছে। আর হ্যাভ এর মধ্যে যে ভার্বটা আছে সেটা হচ্ছে ভি থ্রি তে হচ্ছে, ঠিক আছে। ভাইয়া ওই যে ইফ আই হ্যাড হ্যাড, ওটা কি ভাই? দুইটা হেড যে। আচ্ছা, এইখানে একটা হ্যাড হচ্ছে দেখো, একটা হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব। বুঝতে পারছো? যেমন দেখো, আমি কি বলছিলাম কন্টিনিউ, ফার্স্টেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট, ফার্স্টেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের রুলসটা কি আছে ভাইয়া, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, তারপর কি বসে ভাইয়া, ভার্বের ভি থ্রি। সো এইটা হচ্ছে আমার হেডটা, হেডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হেড বসছে সূত্রের হেডটা। তারপর কি, এরপর কি, এই হ্যাভটা হচ্ছে পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি থ্রি ফর্মটা কি ভাইয়া, হ্যাড, ভি থ্রি ফর্মটা হচ্ছে হ্যাড। তো ওইটার জন্য হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল ফর্মের জন্যই হচ্ছে এই হ্যাডটাকে বসায় দিচ্ছি আমি। বুঝতে পারছো? জি বুঝতে ভাইয়া। পারছো ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পারছি। আসো, থার্ড কন্ডিশন আমাদের শেষ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশন, জিরো কন্ডিশন। ওয়েট আ মিনিট।
আচ্ছা ভাইয়া, দেখো এখন, দেখো, এখন দেখো থার্ড কন্ডিশনের মেইন কাহিনীটা কি, থার্ড কন্ডিশনের মেইন কাহিনীটা কি আমার একটু দেখো। সরি, জিরো কন্ডিশন, সরি ভাই, একটু ভুল বলে ফেলেছি, জিরো কন্ডিশন। চলো দেখো, জিরো কন্ডিশন বেসিক্যালি যে ব্যাপারটাকে ফোকাসড করে সেই ব্যাপারটা হচ্ছে, আচ্ছা sorry, আগেরটা একটা ব্যাপার বলি নাই, থার্ড কন্ডিশন একটা ব্যাপার বলি না, থার্ড কন্ডিশনটা কোথায় কোথায় এক্সিস্ট করে। থার্ড কন্ডিশনের এক্সিস্ট করার ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে, আচ্ছা এইবার কাজ করতেছে, হ্যাঁ। থার্ড কন্ডিশনটা এক্সিস্ট করে হচ্ছে আনরিয়েল প্লাস পাস্ট, আনরিয়েল প্লাস পাস্ট, বাট হচ্ছে নট ট্রু, নট ট্রু, আনরিয়েল প্লাস পাস্ট নট ট্রু। দেন আসো আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। এরপর হচ্ছে জিরো কন্ডিশন, এরপর হচ্ছে জিরো কন্ডিশন। চলো জিরো কন্ডিশনটা একটু দেখে আসি। জিরো কন্ডিশন ভাই ফার্স্টে দেখে নিই জিরো কন্ডিশন কোথায় কোথায় এক্সিস্ট করে। জিরো কন্ডিশনটা বেসিক্যালি এক্সিস্ট করে রিয়েল প্লাস ট্রু, রিয়েল, সরি, রিয়েল প্লাস ট্রু। এখন দেখো ভাইয়া, এখন দেখো রিয়েল প্লাস ট্রুতে কি করে আমার এটা এক্সিস্ট করে। আচ্ছা, এরপর দেখো এখন কোথায় কোথায় জিরো কন্ডিশন অ্যাপ্লিকেবল, কোথায় কোথায় জিরো কন্ডিশন অ্যাপ্লিকেবল আমার, কোথায় কোথায় জিরো কন্ডিশন অ্যাপ্লিকেবল। আচ্ছা, অ্যাপ্লিকেবল হচ্ছে সায়েন্টিফিক ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট। তারপর কোথায় ভাইয়া জেনারেল ট্রু, অর্থাৎ সাধারণ সত্য, জেনারেল ট্রু, জেনারেল ট্রু, জেনারেল ট্রু। তারপর, আচ্ছা, জেনারেল ট্রুথ। তারপর কি পার্সোনাল প্রবলেম, পার্সোনাল প্রবলেম। দেখো পার্সোনাল প্রবলেম। আচ্ছা, এরপর যে ব্যাপারটা আমার এখানে আছে এটা স্ট্রাকচারটা আমাকে দেখা লাগবে, এটা স্ট্রাকচারটা আমাকে দেখা লাগবে। স্ট্রাকচারটা কি ভাইয়া? স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, প্লাস কি ভাইয়া, প্লাস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এরপর কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট। এইখানে একটু কাজ আছে, এইখানে কাজটা কি ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিটের পরিবর্তে মাঝে মধ্যে ফিউচার ইনডিফিনিটও বসতে পারে, মাঝে মধ্যে ফিউচার ইনডিফিনিটও বসতে পারে, ফিউচার ইনডিফিনিটও বসতে পারে। আচ্ছা, এটা তো বসলো। এখন দেখো বলছে কি রিয়েল প্লাস ট্রু, ঠিক আছে। এখন রিয়েল প্লাস ট্রু কোন কোন সেন্টেন্স গুলো দেখো তো। ইফ ওয়াটার ফ্রিজ, ইফ ওয়াটার ফ্রিজ, ইফ ওয়াটার, ওয়াটার ফ্রিজেস, freezes, if water freezes, it will become a solid, it will become a solid। যখন পানি জমে যায় তখন পানি কি হয় ভাইয়া, কঠিন পদার্থে পরিণত হয়। এটা কি আমার একটা চিরন্তন সত্য না? চিরন্তন সত্য না এটা? অ্যান্সার দাও। সোজা কথায় চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য হলে ইফ যুক্ত জি ভাই। উভয় ক্লোজই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য হলে ইফ যুক্ত উভয় ক্লজই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা জাস্ট একটু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলেই ডান, তাহলেই ডান। বুঝতে পারছো? তো কন্ডিশনাল সেন্টেন্স তোমাদের জন্য শেষ। এখন তোমরা কি করবা, তোমরা হচ্ছে এখন জাস্ট তোমাদের সামনে যে বইগুলো আছে বা সাথে যে বইগুলো তোমরা এইগুলো দিয়ে তোমরা কি করবা,
প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করবা, অর্থাৎ এগুলো এক্সারসাইজ দিয়ে কি করবা, প্র্যাকটিস করবা, বুঝতে পারছো? সো ইয়া, দ্যাটস অল। ঠিক আছে। ঠিক আছে আচ্ছা, ভাইয়া। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।